আসলে মব জাস্টিস সরকারকে বন্ধ করতে হবে, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। মানুষ সরকারের কাছে কি চায়? মানুষ সরকারের কাছে যান মালের নিরাপত্তা চায়। আজকে আপনারা তফসিল দিয়েছেন, তফসিল ভোট শুরু হওয়ার আগেই একজন খুন হলো, আজকে খুলনায় আরেকজন খুন হলো। মব জাস্টিস তো চলতেই আছে। এভাবে কিভাবে একটা ভোট সম্ভব? এভাবে কখনোই ভোটটা সম্ভব নয়। কারণ আপনি একটা প্রার্থীর নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে আপনি ৩০০ আসনে সরকার বাহাদুর আপনি কিভাবে নিরাপত্তা দেবেন? দেশবাসী এগুলো বলছে। আমরা তৃণমূলের রাজনীতি করি, দেশবাসী আমাদেরকে জানতে চায়, প্রশ্ন করে যে কিভাবে ভোটটা হবে। এই ভোটটা করতে হলে সর্বপ্রথম করতে হবে কি? মব জাস্টিস বন্ধ করতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। তারপরে কি করতে হবে? আপনার বাংলাদেশ পুলিশ বাহিনী ইনঅ্যাক্টিভ, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের হাতে আছে, দেশপ্রেমিক বাহিনী, তারা প্রতিটি দুর্যোগে কিন্তু এই দেশ ও জনগণের পক্ষে কাজ করেন। এই সেনাবাহিনীকে নিয়ে, বিডিআরকে নিয়ে, পুলিশকে নিয়ে একটা মনিটরিং সেল করা যেতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি দেখুন, ঢাকা শহরে মাত্র 52টি থানা বা উপজেলা রয়েছে। এই 52টি থানার মধ্যে কিন্তু বহু ঘটনা ঘটছে। পাশাপাশি সারা দেশে আছে 64টা জেলা। সরকারের উচিত ছিল যেসব পুলিশেরা ইনঅ্যাক্টিভ হয়েছে তাদের পুলিশ কমিশন গঠন করে নতুন নতুন ছেলেপেলে নিয়োগ দিয়ে সবাইকে একত্রিত করে এক কাতারে নিয়ে এসে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা এবং এই ভোটের ব্যবস্থাটা চালু করা। এখনও সময় আছে। সরকার চাইলে কি না হয়, এখনও সময় আছে। এখন আমাদের পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের বিডিআর, বাংলাদেশ রাইফেলস, এটা যৌথভাবে একটি সেল করা দরকার। শুধু আমাদের ঢাকা শহরে না, 64টা জেলায় এটা করা দরকার।